অনেক সময় মনে হয় জীবনের ছোট ছোট জিনিসগুলোই সবচেয়ে সুন্দর। আজকের গল্পটাও ঠিক তেমনই, একটি ছোট্ট গয়না তৈরির হওয়ার গল্প। সকালের আলোটা যখন জানলার ধারে নরমভাবে পড়ছিল, তখনই ভাবলাম আজ একটু নিজের মতো করে সময় কাটানো যাক, যা আমাকে শান্তি দেয়, যা আমার মনকে সাজিয়ে তোলে। সেই হাতের কাজটাই আজ করব। টেবিলের ওপর সাজিয়ে নিলাম রং, সুতো আর ছোট ছোট উপকরণ। প্রথমে বেছে নিলাম উজ্জ্বল রঙগুলি, হলুদ, গোলাপি, যেন রোদ আর ফুলের মেলবন্ধন। এই রং দুটোই আমাকে সব সময় হাসি আর প্রাণশক্তি দেয়। তাই ভাবলাম গয়নার প্রতিটি অংশেই যেন থাকে একটু করে আলো, একটু করে আনন্দ। এরপর এলো ফুল বানানোর পালা। প্রকৃতি সবসময়ই আমার অনুপ্রেরণা। যে ফুলটা আজ তৈরি করলাম, তার প্রতিটি পাপড়িতে রেখে দিলাম একটু করে কল্পনা আর একটু করে আমার আনন্দ। একটা একটা করে পাপড়ি সাজাচ্ছিলাম, আর মনে হচ্ছিল যেন আমি নিজের মনটাকেই সাজিয়ে তুলছি। ফুলের মাঝখানে যে ছোট্ট দানা, তা যেন জীবনের কেন্দ্রবিন্দু। এটাই পুরো ডিজাইনে প্রাণ এনে দিল। তারপর ধীরে ধীরে সব অংশগুলো একসাথে এসে মিলতে লাগলো। ফুল, পাতা, যেন তারা সবাই মিলেই বলছে আমরা তৈরি, এবার আলোয় বেরোনোর সময়। তৈরি হয়ে গেল আমার ছোট্ট সৃষ্টি। হয়তো এটা খুব বড় কিছু নয়, কিন্তু এর প্রতিটি অংশে আছে আমার সময়, আমার মনোযোগ আর আমার ভালোবাসা। হাতের তৈরি জিনিসের সৌন্দর্য এখানেই। সেগুলো শুধু জিনিস নয়, সেগুলি এক একটি অনুভূতি, এক একটি স্বপ্ন এবং এক একটি গল্প। এই গয়নাটা যখন রোদের আলোয় ঝলমল করছিল, তখন মনে হলো সৃষ্টির আনন্দই আসলে সবচেয়ে বড় উপহার। এটা আমাকে শুধু একটা গয়না দেয়নি, দিয়েছে শান্তির কিছু মুহূর্ত আর নিজের সঙ্গে কাটানো এক টুকরো সময়। আশা করি এই যাত্রাটা তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে, তোমরাও নিজের হাতে কিছু তৈরি করার চেষ্টা করতে পারো। বিশ্বাস করো, নিজের তৈরি জিনিসে যে সুখ থাকে, তার মতো আনন্দ আর কোথাও নেই। ধীরে ধীরে পাকানো শুরু করলাম সুতোগুলো। মনে হলো যেন আমি শুধু সুতো জড়াচ্ছি না, জুড়ে দিচ্ছি নিজের ভালো মুহূর্তগুলো। হাতের স্পর্শে সুতো হয়ে এলো নরম, আর গড়ে উঠতে লাগলো একটি ছোট্ট গল্পের অধ্যায়। আশা করছি তোমাদের কাজটি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরের গল্পে আবার দেখা হবে।